রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, উচ্ছেদ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নতুন করে আর কোথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হবে? কাকলি, সকাল থেকে ডিএমপির যে উচ্ছেদ অভিযান, সেই অভিযান প্রায় ৩-৪ ঘন্টার মতো ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এখানে কিন্তু বেশ বড় একটি অভিযান হয়েছে সেই মোহাম্মদপুর টাউন হল এলাকায়। সেখান থেকে কিন্তু সব কিছু উচ্ছেদ করা হয়েছে এবং পাশাপাশি যে সবথেকে বড় যে মোহাম্মদপুরে যে বড় যে সমস্যার যে এরিয়াটি, সেটি হচ্ছে আমার এই পাশে যে রাস্তাটি, সেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে একদম বেড়িবাঁধ ৩ রাস্তা সংলগ্ন যে এলাকাটা, এখানে প্রায় ৪০ ফিট যে রাস্তাটি, সেই রাস্তাটিকে ফুটপাত দখল করে ১০ ফিটও আসলে জায়গা থাকে না, এমন অভিযোগ এখানে সাধারণ মানুষ করেছে। কিছুক্ষণ আগে অভিযান করেছে, আপনাকে যদি বলি ৩০ মিনিটও হয়নি, কিন্তু আবারও সেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আবার সেই ফুটপাত দখল করে সেই ভ্যান, দোকান এবং সেই মূল যে রাস্তা সড়কটি, সেখানেও তারা দখলদারিত্ব করছে। এর পাশাপাশি আমার এই বছিলা সংলগ্ন যে রাস্তাটি, সেখানেও চলছে। এর পাশাপাশি দেখেছি যে আমার যদি ডান পাশটিতে দেখাই, যে রাস্তাটি একদম সেই মোহাম্মদপুর থেকে ধানমন্ডির দিকে চলে গেছে, সেই রাস্তাতে এখন তারা এই পাশে যারা ছিল তারা এই পাশে চলে এসেছে, অর্থাৎ সেই দখলদারিত্ব সেটি কিন্তু চলছে। এর পাশাপাশি প্রশ্ন করেছিলাম পুলিশকে যে এই অভিযানে গত বৃহস্পতিবার যে অভিযানটি হয়েছিল, সেখানেও সকালবেলা অভিযান করার পরে বিকেলে সেই একই চিত্র দেখা গেছে। তারা যেমনটি বলছেন যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি তারা কিন্তু সাধারণ মানুষ, যারা স্থানীয় মানুষ এবং যারা ব্যবসায়ী, তারা সহযোগিতা চেয়েছেন। তো যেমনটি দেখেছি কাকুলি, যে এখানে সেই অভিযানের তেমন ফলপ্রসূ ঘটনা ঘটেনি, অর্থাৎ সেই আগের মতোই যে সকালে অভিযান করলো, এখানে এখন পর্যন্ত ৩০ মিনিট আগে অভিযান করেছে, সেই অভিযানের এখন পর্যন্ত আবার তারা এখানে ফুটপাত দখলদারিত্ব করছে। তো কাকুলি, এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। দর্শক, জানছিলাম উচ্ছেদ অভিযানের খবর।